তুমি ওদিকে ঘুরে যাচ্ছ? আরে চক তো এদিকে, আমরা তো চকে ঘুরতে যাব। সত্যি তুমি ফোনের চক্রে না একদিন তুমি কোথায় না কোথায় চলে যাবে। চলো। अच्छा ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। देखी जब तुहरा के दिल धड़ के गुरही जिलेबी नियन 10 टपके देखी जब तुहरा একদিন আমার ফোনের চক্করে পাগল হয়ে যাবে। আমার যে স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, কখন যে আমায় রেডি করে দেবে আমি ভেবে পাচ্ছি না। के दिल धड़ के गुरही जिलेबी नियन খুশি তাড়াতাড়ি গামছাটা দিয়ে যাও তো, গামছা আনতে ভুলে গেছি। এই লোকটা না আমার রিলস বানানোর সময় এত জ্বালায়। ঠিক হয়েছে। আইনতিকা বাইরে গামছাটা আছে, তোর বাবাকে যে দিয়ে আই তো। আমি যেতে পারবো না, আমার কাছে টাইম নেই। এই মেয়েটা না কোনো কথা শুনবে না। এই নাও গামছা। আরে আরে ইয়ে কি দিয়েছো তুমি? এটা তো তোমার ছাওয়া। একটা গামছা আনতে বলছে, ইয়ে মোবাইল নিয়ে পাগল হয়ে যাবে। যাও তাড়াতাড়ি গামছা নিয়ে আসো। এই লোকটা না আমাকে জ্বালিয়ে মারে, সবসময় শুধু টুসি টুসি। এবার থেকে না মাধ্যমে ঢুকলে সবকিছু নিয়ে ঢুকবে। এই নাও গামছা। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এক কাজ করো, আমার প্যান্ট গেঞ্জিটা নিয়ে আসবে, আমি চানটা করে যাচ্ছি। কই গো নিয়ে এলে? হ্যাঁ নিয়ে চলে এসেছি। কই দাও। এই, তুমি একই দিয়েছো? হ্যাঁ, আমি তোমাকে আমার প্যান্ট গেঞ্জি আনতে বলেছি, আর তোমার ব্লাউজ প্যান্ট দিয়েছো। এটা থেকে না একটু চোখটা সরাও, কি দিচ্ছ একটু চোখে দেখো। সরি, ভুল হয়ে গেছে, এক্ষুনি তোমাকে আমি এনে দিচ্ছি। এই ফোনের চক্করে না এই বউটা আমাকে জ্বালিয়ে মেরে দেবে। ধুর, প্যান্টটা খুলে যাচ্ছে, এই বেলটা কোথায় রেখেছে? প্যান্টেই তো থাকে। এই বউটা না কোথায় কি জিনিস রাখে কিছুই বুঝতে পারছি না। কিরে আইনতিকা, তুই ওরকম করে বসে আছিস কেন? আমার পাটা দেখো। তুই এক পায়ের মোজা পরেছিস, আর এক পায়ের মোজা কয়? সেটাই তো বলছি, মা আমার এক পায়ে মোজা পরে দিয়ে ছুটে ছাদে চলে গেল। হ্যাঁ, এ কি বলছিস রে? এই বউটা না, আমি দোকানে যাব, তুই স্কুলে যাবি, ও এখন ছাদে কি করতে গেল? এই বউটা না ফোন ফোন করে কি যে করছে, একদিন ও পাগল হয়ে যাবে। টুসে, টুসে, সারাদিন শুধু টুসি আর টুসি, টুসি আর টুসি। কি হয়েছে তোমাদের বলো? কি হয়েছে? আমি যে দোকান যাব, আমাকে নাস্তা খেতে দেবে, তারপরে তুমি যে আমার প্যান্ট জামা কাচো, বেলটা কোথায় রেখেছো দেখছো? প্যান্টটা খুলে খুলে পড়ে যাচ্ছে, বেলটা খুঁজে পাচ্ছি না আমি। তারপরে আইনতিকা স্কুলে যাবে, ওকে এক পায়ে মোজা পরিয়ে দিয়েছো, আর এক পায়ে মোজা নাই। তুমি কি করছিলে ছাদেতে? আমি যে রিলস গুলো বানাই ছাদেতে আপলোড করতে গেছিলাম। ফোনেতে রিল কোনো আপলোড করা যাচ্ছে না, আমার ফোনেতে নেটওয়ার্ক নাই। তোমাকে কবে থেকে বলছি একটা ওয়াইফাই লাগিয়ে দাও, তুমি লাগিয়ে দিয়েছো? শালা আমার জাঙ্গিয়ার কেনার পয়সা জুটছে না কো, এখন কাজকর্ম ঠান্ডা, ওকে আবার ওয়াইফাই লাগিয়ে দিতে হবে ভিডিও আপলোড করার জন্য। ঠিক আছে, আমি তাহলে যখন তখন ভিডিও আপলোড করতে ছাদে চলে যাব, তুমি কিছু বলতে পারবে না। এই নে, তুই মোজাটা পরে নে, তো বাবাকে আমি বেলটা খুঁজে দিই। বেলটা যেন আমি কোথায় রেখেছিলাম। হ্যাঁ, মনে পড়ে গেছে। হ্যাঁ, আমি জামা প্যান্টের সাথে বেলটাকেও শুকিয়ে দিয়ে চলে গেছিলাম। এই বউটা বেল টানতে বাইরে ছুটে চলে গেল কেন? কি যে করছে আমি তো কিছু বুঝতে পারছি না কো। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি দোকান যাবো। এই নাও তোমার বেল। হ্যাঁ, তুমি বেল আনতে বাইরে গেছিলে কেন? বেলটা সারপো সেন ছাড়ছে। তুমি কি বেলটাকে কেচে দিছিলে নাকি জামা প্যান্টের সাথে?
হ্যাঁ আমি ভুলে জামা প্যান্টের সাথে বেলটাও সারপথে ডুবিয়ে দিয়েছিলাম। যখন আমি জামা প্যান্টগুলো ছাদে শুকুর দিচ্ছিলাম বেলটাকেও শুকুর দিয়ে চলে এসেছিলাম। কোনদিন তুমি না আমাকে জামা প্যান্টের সাথে কেচে ছাদে শুকুর দিয়ে দেবে। তুমি এক কাজ করো, ভিডিও বানানো বন্ধ করে দাও। তুমি ভিডিও বানানো বন্ধ করে দিলে তবে ঘরের কাজ সবকিছু সঠিক হবে। এই তুমি একদম আমাকে রিলস বানানো নিয়ে কিছু বলবে না, তাহলে আমি ঘরে কোনো কাজই করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমায় নাস্তা খেতে দাও, আমি দোকানে যাব। সকাল থেকে উঠে আমি ঘরে এত কাজ করব, আবার আমাকে কথাও শোনাবে। সকালবেলায় যা নাস্তা করেছে ওর পছন্দ হবে তো মরুক গে, ওই খেয়ে নেবে। রোজ রোজ নাস্তা করতে আমার ভালো লাগে না। বাবা জানো কাল রাত্রে বেলায় মা আমায় কি দিয়ে রুটি খাইছিল? তার গাড়ির বদলে জল দিয়ে। তাই নাকি রে? তোর মা তোকে জল দিয়ে রুটি খাইছে? কি আর করব বল, তোর মা রিলস বানানোর চক করে না কখন যে কি কাজ করছে আমি ভেবে পাচ্ছি না। ধুর, এই নাও নাস্তা। যাকে নাস্তাটা তাহলে তুমি করেছো। আমি ভাবলাম তো নাস্তা কিছু করোনি, এইটা খেয়ে এবার দোকান যেতে পারবো। এইটা তো ভালো লাগলো যে নাস্তাটা করে রেখেছো। হ্যাঁ, কি নাস্তা করেছো? সব তো রুটি পুড়ে গেছে, কি খাবো আমি? আরে একটু নাই পুড়িয়ে গেছে, তা বলে কি খাওয়া যাবে না? হ্যাঁ, একটু পুড়ে গেছে? হ্যাঁ, এই রুটিটা কি হয়েছে? আর একটু হলে তো পুরো ছাই হয়ে যেত। হ্যাঁ মা, এই কি নাস্তা বানিয়েছে? এটা রুটি না গোবরের ঘুটে? পুরো কালো হয়ে গেছে গোবরের মতন। এই রোজ রোজ না আমাকে আর নাস্তা বানাতে ভালো লাগে না। তোমাকে আমি কবে থেকে বলছি যে রুটি তৈরি করার একটা মেশিন বেরিয়েছে, আমাকে এনে দাও তো, তাহলে তো এই অবস্থা হয় না। হ্যাঁ, রুটি বানানো মেশিন এনে দিতে হবে? একটা জল জ্যান্ত মেশিন দাঁড়িয়ে আছে, সে ভালো করে কিছু করতে পারছে না, ও আবার অন্য মেশিন দিয়ে রুটি করবে। আমি যা ইনকাম করি না শুধু এই ঘরটুকুনি চলবে, যেগুলো আনছি নিজে বানিয়ে তৈরি করে খাবে। আমি এসব রুটি করা মেশিন ফ্যাশিন কিনতে পারবো না। আর তুমি যে সারাদিন রিলস বানাচ্ছ, নাচ করছো, তুমি ক টাকা পাচ্ছ যে ওইগুলো করছো? আরে এখন পাবো না টাকা, পরে পাবো এক গাদা টাকা। তুমি এসব বুঝবে না। তোমার যদি এই নাস্তাটা না যদি ভালো লাগে, যাও যে আজকে বাইরে নাস্তা করে নিয়ে যাও। মা তাহলে আমি স্কুলে কি খেয়ে যাবো? এই পুরা রুটি খেয়ে? এই রে, আমার ভিডিও ছাড়া টাইম হয়ে গেছে। দেখলাম টিকা তোর মাকে আমি ছুটে পালিয়ে গেল। একে নিয়ে আর পারবো না। এক কাজ কর, তোকে পুরা রুটি আর খেতে হবে না। চো, তোকে আমি বাইরে নাস্তা করে দেবো। চো, আজকে তোকে আমি স্কুলে ছেড়ে দেবো। নে ঘর, এদিকে ঘর। বাবা কালকে কিন্তু ছুটি আছে, আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ, কালকে ঠিক নিয়ে যাব ঘুরতে। তুই যা যা খেতে চাইবি সব কিনে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সে নয় কালকে খাওয়াবো। তুই এখন কি খাবি, কি খেয়ে স্কুলে যাবি? চো, বলবি চ, তোকে সেটাই খাওয়াবো। বাবা আমি মাছ ধরে খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোকে সেটাই খাওয়াবো। হ্যাঁ, আর আমিও খেয়ে নেবো তোর সাথে। বাবা আমি কিন্তু ফুচকা খাবো। হ্যাঁ ঠিক আছে, কিনে দেবো তোকে। ঠিক আছে, তোর মা খাবে কি জিজ্ঞাসা করি, দাঁড়া। ওই গো, দেখো কাণ্ড। ভাই দেখ, তোর মা দেখ ওইদিকে চলে যাচ্ছে। এইদিকে তো চক, আমরা তো এইদিকে ফুচকা খেতে যাবো। চো 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 চো। এই, তুমি ওদিকে ঘুরে যাচ্ছ? আরে চক তো এদিকে, আমরা তো চকে ঘুরতে যাবো। সত্যি তুমি ফোনের চক্রে নেই, একদিন তুমি কোথায় না কোথায় চলে যাবে। চলো, ফোনটা রাখো, দেখিনি ফোনটা রাখো। চলো, ঘুরতে বেরিয়ে শুধু ফোন নিয়ে এই ওই করে যাচ্ছে। চলো আগে তোকে, চলো আগে আইন থেকে ফুচকা খাওয়া বলতে, ওকে ফুচকা খাওয়াবো। চলো। ওই দেখো ফুচকা খেলা, এখানেই আমরা ফুচকাটা খেয়ে নিই। আইনটিকা, তুই এখানেই ফুচকা খাবি তো? আচ্ছা চল 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 চল। ভাইয়া পানি পুরি লো। বাস বাস, দই চলে। তুমি খাবে নাকি?
আচ্ছা और एक प्लेट दो। ও এই জায়গাটা কত সুন্দর, আমি দুটো সেলফি তুলে নিই। ভালোই তো বল আইনটা। ও ফটোগুলো খুব সুন্দর হয়েছে, এডিট করে ছাড়তে হবে। কি গো তুমি আর খাবে? না না আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। ভাইয়া कितना चल एक सूखा दे दो। আইনটি আর কি কি খাবি? আইসক্রিম? আচ্ছা ঠিক আছে। খাবি? চলো এবার আমরা ওইদিকে যাব। এই তোমাকে বললাম না ফোনটা এখন তুমি ব্যাগে ভরে দাও, ব্যাগে ভরো। সত্যি রাস্তাঘাটে শুধু ফোন নিয়ে। আইনটিকা আম খাবি তো? তো আম নেবো। अंकल कितने करके? थोड़ा अच्छा देख के उठाओ। हाँ 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 तो 100 रुपये का दे दो, 100 रुपये का। ওই গো আমগুলো মিষ্টি হবে? হ্যাঁ হ্যাঁ মিষ্টি হবে। এই তোমাকে বলেছি না মোবাইল রাস্তায় দেখবে না কো। দাও ব্যাগে ভরো। এই তো রে, আমি আমার কর্তার সাথে বাজারে গেছিলাম, যে ওখানে কত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখলাম, অনেকগুলো ফটো তুলেছি। আমি কিন্তু পোস্ট করবো সব ফটোগুলো, তোরা কিন্তু দেখবি হ্যাঁ, আর ফটোতে লাইক কমেন্ট করবি হ্যাঁ। চো চো আইনটিকা তাড়াতাড়ি, বৃষ্টি নেমে গেছে রে। হ্যাঁ তোর মা কোথায়? এই জল পড়ছে, তুমি কি দেখতে পাও নি? তাড়াতাড়ি ঘরে আসো, ফোন ডাকো ফোন ডাকো। জল নেমে গেছে তবু ফোন করে যাচ্ছে। এই টাইমটা ফাঁকা আছে, গোটা চারে রিলস বানিয়ে নি। কর্তার দোকানে গেছে আর মেয়েটা স্কুলে গেছে। ওরা ঘরে থাকলে তো বেশি জ্বালা, সবসময় ওটুসি ওটুসি করেই যাবে। এই টাইমটা ফাঁকা আছে, গোটা চারে রিলস বানিয়ে নি। अच्छा আমের বাগান চার আমার পছন্দের খাবার লইয়া এসো বানাইয়া তুমি আমের আচার। বাবা আজকে আমার খুব জোর খিদে পেয়ে গেছে। আমারও তো জোর খিদে পেয়ে গেছে, সেই কোন সকালে কাজে গেছি, তারপরে তোকে স্কুল থেকে আবার নিয়ে এলাম। চো যে খাবো। বাস আইনটিকা চালু হয়ে গেছে। বাস বাস হয়ে গেছে। আমরা ঘরে না থাকলে কি তোমার রিলস বানাতে মন চায়? সত্যি তুমি পারো, তোমাকে যতই বলি তুমি একটাও কথা আমার শুনবে না। আমাদের জোর খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। তুমি কি রান্না চাপিয়ে দিয়ে এসছো নাকি? नहीं 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 फारूक ये यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़ है। যা আমার সব তরকারি পুড়ে গেল রে। কি ভাবে কি অবস্থা, হ্যাঁ সত্যি তোমার একটুও ধ্যান নাই হ্যাঁ সংসারের প্রতি। কি করলে সব তো পুড়ে গেল, এবার আমরা কি খাবো? মোবাইলটা রেখে না একটু ঘরের কাজকর্ম দিকে ধ্যান দাও। হাই জ তরকারিটা তো আমি এক্ষুনি চাপানো, এক্ষুনি পুরো ছাই হয়ে গেল। কি গো তরকারিটা তো পুড়ে গেছে, কি আর করব? আজকে বাইরে হোটেল থেকে যে তোমরা খেয়ে নাও না। হ্যাঁ বাইরে হোটেল থেকে যদি খেয়ে আসবো তাহলে তোমায় বিয়ে করে এনেছি কেন? তুমি মোবাইলের দিকে বেশি না ধ্যান দিয়ে না সংসারের কাজকর্ম দিকে বেশি ধ্যান দাও, নাহলে তোমার এই মোবাইলটা আমি না কাজে ভেঙে দেবো। এই তুমি একদম আমাকে মোবাইল দেখা নিয়ে কিছু বলবে না। বিয়ের সময় তুমিই তো আমাকে এই মোবাইলটা উপহার দিয়েছিলে, মনে করে দেখো। খুশি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ এনেছো আমার জন্য? তুমি কিন্তু চোখটা খুলবে না, আমি দেখাচ্ছি সারপ্রাইজটা কি এনেছি তোমার জন্য। চলো এই নাও
এবার আমি চোখটা খুলবো। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে খোলো। হ্যাঁ, তুমি আমার জন্য ফোন নিয়ে এসেছো? হ্যাঁ, আমি তোমার জন্য ফোন নিয়ে এলাম। তুমি তো ঘরে একা থাকো, ওই জন্য ফোনটা নিয়ে এলাম। তোমার পছন্দ হচ্ছে কি বলবে? এই দেখো। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি এত বড় ফোন নিয়ে কি করব? তাহলে ঘরের কাজগুলো কে করবে? ঘরের কাজও করবে, তুমি ঘরে একা একা থাকো, ওই জন্য ফোনটা দিলাম। একটু একটু মোবাইলও দেখবে, ঘরের কাজও করবে, তাহলেই তো হবে। ঘরের কাজ যদি করে দিয়ে তুমি মোবাইলটা দেখো, তাহলে অসুবিধাটা কোথায়? তুমি তো ঘরে একা থাকো, তুমি বোর হয়ে যাও, ওই জন্য তোমাকে আমি মোবাইলটা কিনে এনে দিলাম। এই মোবাইলই হচ্ছে যত নষ্টের গুড়া। আজকে ওই মোবাইল আমি ভেঙেই দেবো। মা বাবারা বাইরে কি করছে? ঝগড়া লেগে গেল নাকি? একই আমার জোর খিদে পেয়েছে। ঘরে রোজ যে কোনো কাণ্ড করা, হ্যাঁ? আমি আর কোনোদিন রিলস বানাবো না। এবারকারের মতন আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, এবারকারের মতন তোমায় আমি ক্ষমা করে দিলাম। আর যদি কোনোদিন দেখি তুমি ভিডিও বানাচ্ছ, সেদিন দেখবে এই মোবাইলটা আমি কাজরে ভেঙে দেবো। এবারকারের মতন ক্ষমা করে দিলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমাকে ফোনটা দাও, তোমাদের জন্য আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। হ্যাঁ, এবার চাপে পড়েছে রিলস বানানো, ও রিলস বানানো আমি বার করছি। বাবা, তুমি এত রেগে গেছিলা কেন? আর বলিনিস, তোর মা ওখানে রান্না চাপিয়ে এখানে এসে রিলস বানাচ্ছিল, যে দেখছি সব পুড়ে গেছে। এখন আমাদের খিদে পেয়ে গেছে, জোর কি খাবো, ওই জন্য তোর মাকে বকছিলাম, আবার গেছে রান্না করতে। বাবা, মা যদি এখন রান্না করে আমরা কখন খাবো? আমার তো জোর খিদে পেয়ে গেছে। হ্যাঁ, তোর জোর খিদে পেয়ে গেছে, তাহলে কি করি বল দেখিনি? বাবা, তুমি বরং দিনের বেলা হোটেল থেকে খাবার নিয়ে চলে আসো। রাতের বেলায় মাকে ভালো করে রান্না করতে বলবে। হ্যাঁ হ্যাঁ, তুই তাহলে ঠিকই বলেছিস। ওই গো, এখন রান্না করতে হবে না, আমি বরং হোটেল থেকে যে খাবার নিয়ে চলে আসছি এখন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। বাবা, মা আজকে রাতে রান্নাটা খুব সুন্দর করেছিল বলো। হ্যাঁ, ঠিকই বলেছিস, তোর মায়ের রান্নাটা রাত্রিরে খুব সুন্দর হয়েছিল। কেন জানিস? আমি যে দিনের বেলা তোর মাকে অত বকলাম, সবকিছু তো ওই মোবাইলের জন্য। সারাদিন ওই মোবাইল নিয়ে পড়ে থাকতো, ওই জন্য রান্না বান্না ভালো করে করতো না। তোর মা ভালো রান্না করতে পারে, বুঝতে পেরেছিস? চো, শুয়ে পড়বি, চো, রাত হয়ে গেছে, চো। সরে চলো সরে চলো, আমি শুভ তো। কেন? আমি তো ধারে শুই। আমি আজকে ধারে শুভ, তুমি সরে চলো সরে চলো। কেন? আমি তো রোজ ধারে শুই, তোমার আবার আজকে কি হলো তুমি ধারে শোবে বলছো? আমাকে তো সকালবেলায় উঠে ঘরের কাজকর্মগুলো করতে হবে, ওই জন্য বলছি আমি ধারে শুভ। তুমি সরে চলো, এবার থেকে আমি ধারেই শুভ। ও তাই, ঠিক আছে, তাহলে তুমি ধারে এসো, আমার এইদিকে শিখতে। राखो भी अपना सोया जी के साड़ी में लपेट के। দুটো থেকে গানের আওয়াজ আসছে। धरो भी कलारी में चहेट के। তোমাকে আমি দিনের বেলা কি বললাম, তুমি আর কোনোদিন ভিডিও বানাবে না? আমি তো সেটাই করছি, তুমি যেটা বলেছিলে। আমি তো বলেছিলাম কোনোদিন আমি ভিডিও বানাবো না, তার মানে দিনের বেলায় আমি ভিডিও বানাবো না। আমি কি বলেছিলাম যে আমি রাতের বেলায় ভিডিও বানাবো না? ये क्या बात हुई? ये क्या बात हुई यार? ये क्या बात हुई? মা